আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। গতকাল পোলবা থানার অন্তর্গত ঝাপা কোল্ড স্টোরেজের পিছনের নির্জন পুকুর থেকে 11 বছরের নাবালকের নলিকাটা মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। তারপর স্থানীয়দের মধ্যে এই নৃশংস খুনের ঘটনার পর স্থানীয় এবং এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে স্থানীয় ওএনজিসি গ্যাস লাইনের কর্মরত অফিসে ভাঙচুর চালায়। তারপরই ঘটনাস্থলে উপস্থিত হয় পোলবা থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী। ঘটনা তদন্ত করতে আসে হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। এলাকার মানুষদের বক্তব্য শুনে পুলিশ স্থানীয় ওএনজিসি গ্যাস লাইনে কর্মরত শ্রমিকদের মধ্যে দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গতকালই 3 জনকে আটক করে। তারপর তদন্তের মধ্যে দিয়ে উঠে আসে এক রহস্যময় ঘটনা। পরিবার এবং পুলিশ সূত্রের খবর, ওএনজিসি গ্যাস লাইনে কর্মরত শ্রমিকদের স্থানীয় কোন এক মহিলা জড়িত হওয়ার সম্ভাবনা বা রহস্য উঠে আসছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। গতকাল জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে পুলিশ আটক করার ফলে আজ সুব্রত সরকার নামক গ্যাস লাইনে কর্মরত উত্তর 24 পরগনার এক শ্রমিককে গ্রেফতার করে চুঁচুড়া আদালতে পেশ করে পোলবা থানার পুলিশ। প্রশাসন এবং পরিবার সূত্রে জানা যায় ওই যুবকের গতি প্রকৃতি ভালো ছিল না। সবকিছু বিষয় তদন্ত করে প্রশাসন এবং পারিবারিক সূত্রের খবর অনুযায়ী ওই যুবকই এই নৃশংস হত্যার সঙ্গে যুক্ত। কিন্তু পরিবার সূত্রে অনুযায়ী জানা যায় কোন এক মহিলা এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা তদন্ত নেমেছে পোলবা থানার পুলিশ। এখন প্রশ্ন চিহ্ন হলো, কে সেই মহিলা? পরিবাররা চাইছে সেই মহিলার নাম উঠে আসুক। পুলিশ সম্পূর্ণ তদন্তে নেমেছে এই বিষয় নিয়ে। এখনও বিষয়টি সম্পূর্ণভাবে তদন্ত করছে পোলবা থানার পুলিশ। পুলিশের তদন্ত প্রক্রিয়া দেখে আগামী দিনে বোঝা যাবে কে সেই রহস্যময় নারী, কেনই বা ঘটেছিল এর নরকীয় হত্যা। বেশ কিছুদিন আগে হুগলির কোন্নগরেও এমন শিশু মৃত্যু ঘিরে যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে পুলিশ তদন্ত প্রক্রিয়া শেষ করে। শেষে দেখা যায় সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। এখন দেখার পোলবা থানার এই নরকীয় খুনের পেছনে কি রহস্য লুকিয়ে। আগামী দিনে বোঝা যাবে কে সেই রহস্যময়ী নারী, কি সম্পর্ক ছিল সেই যুবকের সঙ্গে, কেনই বা এমন নরকীয় হত্যা ঘটল, তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা এখনও পর্যন্ত অজানা। পোলবা থানার অন্তর্গত এমন নরকীয় হত্যার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সকলের মনে। আগামী দিনে পুলিশের তদন্ত প্রক্রিয়ায় এই নরকীয় হত্যার আসল ঘটনা সকলের সামনে আসবে। দিদি, গতকাল তো এরকম একটা দুর্ঘটনা, মানে মর্মান্তিক ঘটনা, কি বলবেন এই নিয়ে? এই নিয়ে কি বলবো, আমরা ছেলেটা যখন এখানে আসে, আমাদের দোকানেও আসতো, ছেলেটাকে আমাদের ভালো লাগতো না। ছেলেটার আচার আচরণ একদমই ভালো না, দৃষ্টি খুব খারাপ। আমরা ওদের ঠিকাদারও আসতো চা খেতে, ওনাকে বলেছিলাম। নাম জানতেন? না, নাম জানি না। ছেলেটাকে আমরা ঠিকাদারকেও বলেছিলাম যে দাদা ওকে সরান এখান থেকে, ছেলেটা কিন্তু আমাদের বাড়ির বাচ্চারা আছে, ছেলেটাকে আমার একদম ভালো লাগে না। ঠিকাদার এই কথাটাও বললো যে দিদি আমরা ওকে বলছি চলে যেতে, ও কিন্তু দিচ্ছে না। প্রথম দিনকে যখনই এসেছে তখন এখানে বাচ্চারা ক্যারাম খেলছে, ও এসে এখানে ঢুকে পড়েছে। সেদিন কিন্তু ঠিকাদার সে বলেছিল যে তুই ভাই এরম কাজ করিস না, আজকে তুই একদিন এসে তুই এখানে ঢুকে পড়ছিস, তুই দ্বিতীয় দিন থাকলে তুই আরো কত কি করবি। ওকে চলে যেতে বলেছিল। কোথা থেকে এসেছিল উনি জানি না, ওনার বাড়িও জানি না, কোথা থেকে এসছে না এসছে। এখানে পাইপলাইনে, এখানে গ্যাসের ওই কাজ। কতদিন হলো এসেছিল? ওরা মিনিমাম 15 দিন হবে, এরকমই হবে, 15 দিন হবে, বেশি হবে। কিরম বয়স হবে তার? কত হতে পারে, হ্যাঁ ওরকমই হবে। কিরম বয়স? কিরম বয়স? 26 বছর হয়তো, এরকমই হবে। তারপরে কি হয়েছিল? তা ওদের সাথে আমাদের বাচ্চাটা এরকম যাওয়া আসা করতো, ওকে জড়াজড়ি করতো, ভালোবাসতো বলে ওর সাথে ও যেত আসতো, খাওয়া দাওয়া দিত। ওরা একটা ডাম কিনেছিল, বলেছিল আমার হাজব্যান্ডকে জল তুলে দিতে, বললো 100 টাকা করে দেবো। তা আমার বর গিয়ে দেখে এলো, দেখে এসে বললো যে না আমি পারবো না, 225 লিটারের ডাম। চলে এলো, তখন এই বাচ্চাটাকে দিয়ে ডামেতে জল তোলাতো, ওরা চান করবে বলে। বাচ্চাটাকে দিয়ে বাচ্চা পয়সার লোভ, বাচ্চাটা পয়সার লোভের জন্য ও যেত। ওকে 2 দিনের পয়সা দেয়নি, 200 টাকা। আমি কালকে রেশন আনতে যাচ্ছি, আমাকে বললো দিদি ভোলা কোথায়? আমি বললাম কেন, ভোলা তো তোমাদের এখানেই সবসময় থাকে, ভোলা কোথায় আমাকে জিজ্ঞেস করছো তুমি, আমি কি করে জানি? এ কথা বললাম। বলার পরে আমি চলে এলাম, এসে আমি সবাইকে বলছি হ্যাঁ গো আমাদের ভোলা কোথায়? বলছে কেন, ভোলা তো কালকে রাত্রি থেকেই বাড়ি আসেনি, ওদের ঘরে নাকি ছিল রাত্রিবেলা। ওর মাকে বললাম, ওর মা বলছে দেখো না ভোলা আসেনি, আমিও চিন্তা করছি। আমরা সবাই তখন একটুখানি সবাই মিলে খোঁজাখুঁজি করতে শুরু করলাম বাচ্চাটাকে।
তখন আমার দেওর টোটো নিয়ে বেরিয়েছে, ওকে সুরজ ফোন করেছে, ফোন করে বলছে এরকম পুকুরের পাড়ে একটা লাশ পড়ে আছে একটা বাচ্চা। তখন তারক সঙ্গে সঙ্গে ও দাদাকে ফোন করলো, দাদা সঙ্গে সঙ্গে ফোন নিয়ে ছুটে গেছে, গিয়ে দেখে ওইরকম অবস্থা। সেই রাত্রিরে কি ওনারা এখানেই ছিলেন? এখানেই ছিল, ওদের প্ল্যান ছিল কিছু 15 মিনিট পরে ওরা চলেই যেত, যদি না আমার বর গিয়ে একটা ছেলের কলারটা ধরতো। আমার বরই ধরেছে, আমার বরই এখানে এসেছিল, ছেলেটা একটা, ও যে ছেলেটা মেরেছে ও নয়, এটা অন্য ছেলে, ওদেরই ছেলে এসেছিল। তখন আমার বর ওর কলারটা ধরেছে, ধরে তো আমার ভোলা কোথায় বল। তখন ও যখন ধরেছে আমার শ্বশুর তখন অবজেকশন দিচ্ছিল, আমার শ্বশুর তখন বলছে তো ভালো ছেলে, ওকে কেন ওরকম করছিস। আমার শ্বশুর আমার বরকে এক ঘুষি মারলো, তখন আমার বর কিছু বললো না, আমার বর একটু মদ মাতাল এলো, আমি ওকে সরিয়ে নিলাম, সাইড করে দিলাম। তার আগে আমার দেওরের সাথে লেগেছিল আমার শ্বশুরের। তা এই যে ছেলেটার কথা বলছেন, আপনারা কি সন্দেহ করেছিলেন এই করতে পারে? এই করতে পারে, এছাড়া এরকম কাজ কেউ করবে না। কিন্তু কি কোনো কিছু মনে হয়েছিল যে না, আমরা সেরকম ভাবে করিনি, কিন্তু ছেলেটার আচরণ দেখে ভোলার সাথে যেভাবে ওরা ঘনিষ্ঠতা মিশত, কিন্তু ও ছাড়া কেউ এরকম কাজ করবে কেন না। কেন মিশতো কেন? মিশতো কেন, বাচ্চা তো, ওকে পয়সা দিত, খাওয়াতো, ওদের বাড়িতে ভাত খাওয়াতো। এরম ভাবে নৃশংস ভাবে হত্যা করলো কি কেন? করে বলবো। আর ওদের ঠিকাদার এসে এই কথাটা একদিন আমাদের দোকানে বলেছিল, এখানে নাকি কোনো বইয়ের সাথে ওর একটা রিলেশন আছে, ও নাকি ফোন নাম্বার দিয়েছে, ওদের রুমেও নাকি গিয়েছিল, কিন্তু সেটা কে আমরা জানি না, সে কথাটা আমাদের ডিটেলস বলেনি। এইটা যদি আমরা জানতাম তাহলে তো আমরা গিয়ে তো আগে সেই মেয়ে ছেলেটাকেই ধরতাম, তাহলে তো আমাদের ভোলা আজকে মরতো না, তো তাহলে আমরা সাইডে হয়ে যেতাম বাচ্চাটাকে নিয়ে, তাহলে আমাদের বাচ্চাটার আজকে এরম হতো না। আমরা যদি জানতাম, কিন্তু ও তো আমাদের সেরম ডিটেলস জানিনি, কিন্তু পাড়ার লোকেরা এখন আমাদেরকে দোষ দিচ্ছে, বলছে তোমরা যখন জানো তোমরা তখন বলোনি কেন। আমরা কি ডিটেলস জানি যে আমাদের বাচ্চার এরকম মেয়ে, কোন মেয়ে ছেলেটাকে ও নাম্বার দিয়েছে? এগুলো কোলবা থেকে এরকম পুলিশ বলেছে যে আমাদেরকে জানাবে, ওর নাম্বার একটা পেয়েছে, কোন মেয়ে ছেলেটার নাম্বার, সেই নাম্বারটা বলবে বলেছে। ওনারা আজকে আসলে উনি বলবেন বলছে, তখন আমরা কনফার্ম হব যে এই ভদ্র মহিলা। কি চাইবেন এরম এই যে ঘটনায়, কি চাইবেন দোষীদের শাস্তি হোক। আমাদের একটাই হচ্ছে, আমাদের আর কিছু আমরা চাই না, মেয়ে ছেলেটা কে আমরা জানতে চাই, কি সূত্রে মারলো বাচ্চাটাকে, ওর কি এমন দেখেছিল, আমরা এই দুটো জিনিস আমরা জানতে চাই। আমাদের আর কোনো কিছু দাবি নেই আমাদের। এবার সরকার যদি মনে করে তার মাকে কিছু দিয়ে সাহায্য করবে, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা কিছু বলতে পারবো না। এরম তো গতকাল একটা এরম ঘটনা আপনার ছেলের সঙ্গে ঘটলো, এখানকার আপনাদের লোকজন বলছে একটা রহস্য লুকিয়ে আছে, কি বলবেন? হ্যাঁ, ওরকমই রহস্য, না হলে এমনি মেরে দেবে আমার ছেলেকে। আমার ছেলে এত ভালো ছেলে, করোনা সবার সাথে মিলেমিশে থাকে, আর এটা সেটা কাজ করে, যে যেটা বলে এটা করে দিয়ে ওটা করে দিয়ে ওর কাজ করে দিয়ে বেড়ায়। যেরকম ভাবে আমরা ভাবতে পারিনি আমার ছেলেকে এইভাবে মেরে ফেলবে। না, এইখানে এই রহস্যটা কি মনে করছেন আপনারা? আমার মনে হয় কি আমার ছেলে মনে হয় কিছু দেখেছিল মনে হয়। কাউকে কি সন্দেহ করছেন আপনি? আমাদের তো সন্দেহ আছে, এখন ওনার কাছে বলছে কার নাম্বার আছে, এখন ওই নাম্বারটা না বলার পর্যন্ত আমরা তাকে কিছু বলতে পারছি না। মানে ওই ছেলেটার সঙ্গে কোনো মহিলাকে ঘুরতে দেখেছিলেন কোনো মহিলাকে? না, ওর সাথে দেখিনি, শুনেছি যুক্ত আছে। পুলিশ কিছু জানিয়েছে আপনাদের? হ্যাঁ, পুলিশ কিছু বলেছে? সেই ছেলেটা কি স্বীকার করেছে পুলিশের কাছে? হ্যাঁ, কি স্বীকার করেছে? ওই যে বলছে আমি মেরেছি ওকে, যে ওর নাম্বার নাকি পেয়েছে। মানে এখানে কি কোনো অবৈধ সম্পর্ক বিষয় রয়েছে আপনার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, কি রয়েছে? ওই সম্পর্ক জড়িত। মানে এর জন্যই কি এটা? হ্যাঁ, আমার মনে হয় ওরকমই, নাহলে আমার ছেলেকে কোনোদিন আমার ছেলের কিছু হয়নি, আর আজ হঠাৎই কাল এরকম হয়ে গেল পরশু দিন। একটা নাবালকের এরকম একটা নৃশংস হত্যা হলো আপনার পরিবারেরই, এখানে আপনার ভাগনা, কি মানে এর মধ্যে কি কোনো রহস্য কি? হ্যাঁ আছে, এর মধ্যে একটা রহস্য আছে, সেটা এখনো প্রকাশ করেনি এখন পর্যন্ত। কি রহস্যটা কি ঠিক আছে, কি ও রহস্য? আমার ভাগনা হয়তো কিছু দেখেছিল, সেই উদ্দেশ্যতে নিয়ে গিয়ে 7টার সময় নিয়ে গিয়ে এখানে মহিলারা বলছে যে কোনো একটা মহিলার সঙ্গে কোনো, হ্যাঁ হ্যাঁ একদম একশোর মধ্যে কি জানতে পারছেন আপনারা? ও ছেলেটার সাথে শুনেছিল নাকি একটা কোনো দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, তৈরি হয়েছিল। ছেলেটা আমার ভাগনা দেখে নাই কোনো রকম ভাবে। কোনো ছেলেটা কোথায় কাজ করতো? ছেলেটা ও বাইরে দেশে দিয়ে আমাদের এখানে এসে গ্যাস কোম্পানি গোডাউন কিনেছে, ওই জায়গাটা কিনে ওরা একটা গ্যাসের একটা ফ্যাক্টরি না গোডাউন করতে চাইছে।
আচ্ছা। এখানে ঘটনাটা ঘটেছে। ছেলেটাকে চিনতেন আপনি? না, আমি চিনতাম না ছেলেটা। কি নাম জানেন? না, নামটাও আমি বলতে পারছি না। আর এখানে আসা যাওয়া করতো? হ্যাঁ, এইদিকে আসতো, দোকানে ফোকানে আমাদের ঘোরাফেরা করতো, এই পর্যন্ত আমরা ইয়ে করতো। তা আপনারা কোনো আন্দাজ করছেন এর মধ্যে কি রহস্য আছে? হ্যাঁ আছে, রহস্য তো আছে, তো এখনো প্রকাশ করিনি, আমরা সন্দেহ করেছি। তো থানার অফিসার বলেছে যে আমরা প্রকাশে আমরা পেয়েছি, এখন আমাদের এখানে খবরটা দেয়নি। কোন মহিলাকে সন্দেহ করছেন এখানে? ঠিক আছে, কোনো মহিলাকে সন্দেহ করছেন এখানে? আছে, এখন আমরা ক্লিয়ার ভাবে ফাইনাল কনফার্ম করতে পারছি না, কিন্তু আছে, রহস্য আছে এর মধ্যে একটা। তাই সেই থেকে কি খুন মনে হচ্ছে? হ্যাঁ, কি মনে হচ্ছে? সেই থেকে নিয়ে এটা হয়েছে। যাও, একটা ভাগনা আমার দেখেছে একটা কথা, সেই কথাটাকে নিয়েই কনফিউজ হয়েছে। কি চাইবেন, দোষীদের কি চাইবেন? আমরা চাই যে যেটা এমএলএ স্যার এসেছিল, যেটা দিদি আসলো, যেটা ন্যায্য বিচার আমরা যেটা আছে সেই বিচারটা আমরা পেতে চাই। তা পুলিশ তো ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে হ্যাঁ, বলছে। একজনকে গ্রেপ্তার করেছে, আর একজন বাকি আছে এখনো। সে কি স্বীকার করেছে, জানতে পারছেন কিছু পুলিশের থেকে? হ্যাঁ, পুলিশ বললো আমাদের কাছে আস্থা রাখুন যে আমরা ন্যায্য বিচার তোমাদের পাইয়ে দেবো। হ্যাঁ, যেটা শাস্তি যেটা হবে সেটা আমরা ঠিক ন্যায্য ভাবে করাবো আমরা। যে গ্রেপ্তার হয়েছে সে কি কোনো কিছু বলেছে পুলিশ? একদম 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 স্বীকার মেনেছে যে ভাগনাকে মেরেছে, কিভাবে কি করেছে না করেছে একদম। কে বলেছে? ওই ছেলেটা আর কি। ছেলেটা আমি নামটা এখন বলতে পারছি না। কাকে আমি বলেছে? যদি জানতে- কাকে আমাদের এখানে খবর বলে দিয়েছে ফোনে বলে তোমরা সকালবেলা আসো, যে কিভাবে কি হয়েছে না হয়েছে সব আমরা ডিটেলসটা বলবো মোটামুটি সব। কাকে বলেছে ছেলেটা ঘটনাটা? ছেলেটা থানাতে বলা বলি করেছে, এবার আমাকে বললো যে তুমি তো মামা, তো যা যা হয়েছে যে এই ছেলেটাকে তোমরা যে টার্গেট করেছিলে এই ছেলেটাই মেরেছে ভাগনাকে তোমার। কিরম বয়স হবে ছেলেটা? মোটামুটি 26-27 বছর বয়স হবে। কি নাম? মোটামুটি 30-32 ধরে। কি নাম জানেন? নামটা জানি না, একটু দাড়ি আছে হালকা, বড় বড় চুল আছে, কালো করে ছেলেটা। ওর সঙ্গে কি এই যে ছেলেটা হত্যা হলো সে কি মেলামেশা করতো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। কি করতো? ও ওখানে যে যেতে গেলে খাবার ইয়ে, ও একটু কাজ বলতো, জল ফল তুলে দিত, এই সমস্ত কাজ করতো সব সময়। তা সে বউটারও নাম বলছে না। ঠিকাদার যদি এই নামটা আমাদেরকে জানায় তখন আমরা এটা দেখব। পুলিশ যদি না কিছু করে আমরা পাবলিক ওকে পেটাবো, তখন যা হবে দেখা যাবে। কারণ আমাদের গেছে চলে গেছে, ফিরে সে আর আসবে না, আমরাও চলে যাব, কোনো অসুবিধা নেই। আমরা এটা একদম মেয়ে ছেলেটা কে আমরা জানতে চাই, এটাই আমি ওনাকেও একথা বলেছি, আমি ম্যামকেও একথাটাই বলছি। না আপনারা কি বলছেন যে এখানে কোনো রহস্য লুকিয়ে আছে? রহস্য তো আছে, কোনো রহস্য না থাকলে একটা বাচ্চা ছেলেকে কেন মারবে? কেন মারবে? কথাটা হচ্ছে আমার এইটা, কেন মারবে? সে কোন দোষ করেছিল? সে কাউকে রেপ করতে গেছিল কি কোনো বলৎকার করেছে? কাউকে কোনো করেছে না? কারুর বাড়ি চুরি ডাকাতি না কারুর বউকে নিয়ে টানাটানি করেছে? তাহলে যারা এত কিছু করছে তারা বুক ফুলিয়ে চলছে, আর একটা বাচ্চা ছেলে তার অপরাধ কি? সে একটু চাউমিন এগরোল খেতে গেছে, ওখানে তাকে খুন করে দিল। কি এমন দেখে? আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।